হাই গাইস, আজ এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি স্বপ্নাবা। ওয়েলকাম টু স্বপ্নাবাস ডে। আজকে দেখানো হবে এঁচড় চিংড়ি। তো ফার্স্টে মা এঁচড়গুলো সব কেটে নিয়েছে। এখন তো বাজারে কাটা এঁচড় সবসময় অ্যাভেলেবেল থাকে, তো তোমরা যখন হোক কিনে এনে বানাতে পারবে। এটা খুব সহজ একটা পদ্ধতি, খুব ভালো লাগে খেতে। ভাত বা রুটি সব কিছুর সাথেই খুব ভালো যায়। আর একটু বড় সাইজের চিংড়ি নেওয়া হয়েছে। ফার্স্টে কড়াই গরম করে এর মধ্যে জল দিয়ে এঁচড়গুলো সেদ্ধ করে নেওয়া হবে। জলের মধ্যে নুন দিয়ে দেওয়া হলো, এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেওয়া হবে। তারপরে এটা ভালো করে সেদ্ধ করতে হবে। এরপর কড়াই গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে এরপর সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলো ভালো করে তেল ছেঁকে তুলে নিতে হবে। ওই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে গোটা জিরে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজার সময় আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আলুগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে।
এরপর লাল হওয়ার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তো আমরা যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করি তাই আমরা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এরপর এর মধ্যে আদা বাটা যাবে, একটু বেশি পরিমাণে আদা দিতে হবে। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন যাবে না। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এই সবটা দিয়ে রান্নাটা হবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে নিও। এরপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব একটা রিচ না, আমি রিচ খেতে পারি না, তার জন্যই মা খুব লাইট করেই করে। তো তোমরা এরমভাবে করে খেয়েও খুব ভালো লাগবে। এরপর সেদ্ধ করা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সবটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ সবটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। এটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিও, তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি দেবে, মা একটুখানি অল্পই দিয়েছে। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে পুরোটা ভালো করে মিশে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।